We estimated it would take approximately 4 to 6 weeks to achieve our mission. ইরানের সাথে যুদ্ধে আমরা অনুমান করেছিলাম লক্ষ্য অর্জন করতে 6 সপ্তাহের মতো সময় লেগে যাবে, তবে দেখা যাচ্ছে সেই সময়ের আগেই আমরা অনেকটা এগিয়ে গেছি। আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তাদের কোনো নৌবাহিনী নেই, তবে তাদের কয়েকটি ছোট ছোট যুদ্ধজাহাজ ছিল 100 কি 150টির মতো, যেগুলো আমরা খুব সুন্দরভাবে ধ্বংস করে সমুদ্রের পাড়ে স্তূপ বানিয়েছি। এই কাণ্ডগুলো আমরা কেবল 1 সপ্তাহের মধ্যে করেছি, কারণ আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ সেনাবাহিনী আছে। তো আমরা ভেবে নিয়েছিলাম হয়তো 6 সপ্তাহ লেগে যাবে, তবে 26 দিনেই আমরা তা করে ফেলেছি। নির্ধারিত সময়ের আগেই এটি হয়ে গেছে। ইরান সরকার স্বীকার করছে এটা তাদের পরাজয়, তবে এটাকে তারা জনগণের কাছে বিপর্যয় বলে ব্যাখ্যা করছে। তারা সত্যিটা জানে এবং তাই তারা আমাদের সাথে কথা বলতে চাইছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তারা আমাদের সাথে আলাপ করছে কারণ ধ্বংস এখন তাদের নাকের ডগায়। ইরান পরাজিত হয়েছে, তারা এ থেকে আর বেরিয়ে আসতে পারবে না। আমরা এখন তাদের শহর, বন্দর, সামরিক স্থাপনা ও পারমাণবিক স্থাপনার উপর চড়াও হতে পুরোপুরি প্রস্তুত, তবে এখনো তাদের আলোচনা করার সুযোগ রয়েছে। এটা পুরোপুরি তাদের ব্যাপার। তারা আপনাকে বলবে আমরা আলোচনা চাচ্ছি না। অবশ্যই আমরা আলোচনা চাচ্ছি না, আলোচনা তারা করবে। তাদের নেতাদের তো ভ্যানিশ করে দেওয়া হয়েছে, তাহলে কে আলোচনা করবে? তারপরও তারা আলোচনা চাইছে। আমরা দেখছি তাদের সাথে একটি ভালো চুক্তি করা যায় কিনা। চুক্তিটা ভালো মতো হলেই হরমুজ প্রণালী খুলে যাবে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই। আমরা এখনো জানি না সেখানে কোনো মাইন আছে কিনা। আমাদের কাছে 22টি মাইন আছে, তারা সেগুলোকে মাইন ড্রপার বলে। ভাবুন তো একবার, এতগুলো আর কাদের কাছে থাকতে পারে? শত্রু দেশ ছাড়া আর কাদের ওপর এটি প্রয়োগ করা হতে পারে? ওই মাইন স্থাপনকারী বিমানগুলোর প্রত্যেকটিতেই একই অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা আমরা মাদক প্রবেশ আটকাতে ব্যবহার করতাম। They have 22 mine, they call mine droppers. Think of it, who would have 22 mine droppers? This is a boat that drops mines. Who has 22 mine droppers? Except for people with very evil intention. So every one of those mine droppers has been struck with the same weapon we used to stop drugs from coming into the United States of America. When we hit those boats, it's the exact same weapon, extremely effective. We have unlimited supplies and extremely effective, but they have no more mine droppers.